দেখো মা, তুমি বেঁচে থাকতে যদি আমার এই অবস্থা হয়, তাহলে তুমি না থাকলে কি হবে বলো? কি আর হবে, মা যখন বেঁচে থাকবে না তোমার বাপের বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া মা তো আর অমৃত পান করেনি যে অমর হয়ে থাকবে। মা না থাকলে তোমার এই বাড়িতে কোনো প্রয়োজন নেই, আর তোমার এখানে আসার কোনো দরকারও নেই। এটা কি ধরনের কথাবার্তা বলছো বৌমা? মুখ সামলে কথা বলো। ও এই বাড়ির মেয়ে। আমি আমার সম্পত্তির অর্ধেক একে লিখে দেবো, দেখি কে কি করতে পারে। অর্ধেক কেন মা, আপনি পুরোটাই দিয়ে দিন। কিন্তু আপনি যখন থাকবেন না, তখন বাপের বাড়ি থেকে সমস্ত অধিকার ওর এমনিই চলে যাবে। পায়েল, তুমি এটা কি বলছো? এত জরুরি থাকা সত্ত্বেও তোমার মা আমাকে বাপের বাড়ি যেতে দিল না, আর সেটা শুনে তুমি চুপ করেছিলে। তাই এখনো তুমি চুপ করেই থাকবে। তোমার মা তো মারা গেছে, তুমি তাহলে বাপের বাড়ি গিয়ে কি করবে? দেখো বৌমা, বাপের বাড়ি ততদিন যতদিন মা বেঁচে থাকে। মা, আপনি তো জানেন আমার বৌদিও প্রেগনেন্ট, আর আজকে তার ডেলিভারি ডেট। বাবা একা সবটা সামলাতে পারবে না, আর ভাইও আর্মিতে ছুটি পায়নি। ওখানে একটা মহিলার থাকা অবশ্যই দরকার। তাই জন্যই তো আপনাকে আমি বলছি। তাহলে তোমার বৌদিকে বলো তার মাকে ডেকে নিতে দেখাশোনা করার জন্য। আর তুমি তো জানো তোমার ননদের 6 মাস চলছে, তুমি চলে গেলে তাহলে এর দেখাশোনা কে করবে? মা তো ঠিকই বলেছে বৌদি, তোমার মার এই দুনিয়াতে নেই, তুমি বাপের বাড়ি গিয়ে কি করবে? আর তাছাড়া তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তাহলে আমার খাবার দাবারের খেয়াল কে রাখবে বলো? মা, আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি, আমাকে যেতে দিন। আমার যাওয়াটা খুবই দরকার। তাহলে সব ব্যাগ থেকে বের করে রেখে দাও। মা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি ওই বাড়ির মেয়ে, আমার ওখানে থাকাটা জরুরি। আর তাছাড়া বৌদির মায়েরও শরীর খুব একটা ভালো নেই, তাই জন্য বাবা আমাকে ফোন করেছিল। তুমি এমন ভাবে বলছো তুমি গেলে তবে যেন তোমার বৌদির ডেলিভারি হবে, না হলে হবে না। আর তোমার ভাইপো যেন তোমার জন্য ওয়েট করে বসে আছে, তুমি গেলে তবে সে বাইরে বেরিয়ে আসবে। চত্ব সব। যাও যাও, ঘরে কাজ করাতে গিয়ে চুপচাপ। আমি তোর বৌদিকে নিয়ে হসপিটালে চলে এসেছি, তুই বেরিয়েছিস তো? কারণ এই সময় তোর বৌদির সাথে একজনকে থাকা অবশ্যই দরকার। তুই যদি থাকিস তোর বৌদির খুব ভালো লাগবে। বাবা, আমি যেতে পারবো না, আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এমনিতেই তোর বৌদির মাকে আমি ফোন করেছিলাম, তা ওনারও তো খুব শরীরটা খারাপ, দেখি উনি আসতে পারেন কিনা। ঠিক আছে, কিছু খবর হলে আমাকে জানিও। মা, পায়েল তো ঠিকই বলছে, ভুলটা আসলে তোমার। তোমার মেয়ের বেলায় 6 মাস হতে না হতেই ওকে এখানে ডেকে নিলে, যাতে তুমি ওর ভালোভাবে দেখাশোনা করতে পারো। আর যখন পায়েলের ওর বাপের বাড়ি যাওয়া উচিত ছিল ওর বৌদির জন্য,